আল্লাহ বলেন আসমান জমিন যেদিন সৃষ্টি করেছি সিদ্ধান্ত সেদিন নিয়েছি বছরে মাস হবে 12টা, আর এই 12 মাসের মধ্যেই 4 মাস হবে বড় দামি মাস। এক হলো রজব মাস, আর 3টা মাস হলো লাগানো। হজের মাস মাঝখানে, আগের মাস পরের মাস। হজের মাস আগের মাস পরের মাস, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম আর রজব। মুহররমের 1 তারিখ শাহাদাত বরণ করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও জাতি ভালো করে বুঝো, মুহররমের সম্মান নবীজির ইন্তেকালের পরে না, আসমান জমিন সৃষ্টির দিন, সেদিন থেকেই মুহররমের দাম। ভালো করে বুঝো, জমিনের মধ্যে শাহাদাত বরণ করেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই, নাম কি? আরে কথা বল না কেন? হাসান রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করেছেন। হুসাইন এবং হাসান 2 ভাইয়ের পিতার নাম কি? হযরত আলী শাহাদাত বরণ করেছেন। তার আগে শাহাদাত বরণ করেছেন ওসমান জিন নুরাইন। তার আগে শাহাদাত বরণ করেছেন হযরত ওমর। বুঝেননি? বুঝাইতেছি, কাউকে আক্রমণের জন্য না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত পালন হয়, হাসান রাদিয়াল্লাহু আনহুরটা হয় না কেন? জবাব চাই। হযরত আলীর শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? জবাব চাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? জবাব চাই। ওমর ফারুকের শাহাদাত বার্ষিকী পালন হয় না কেন? জবাব চাই। আপনি বাদ দিবেন আবু বকর আর নবীকে? না, রাসূলের ইন্তেকাল শাহাদাতের ইন্তেকাল, আবু বকরের ইন্তেকাল ও শাহাদাতের মর্যাদার ইন্তেকাল। কারণ আল্লাহর জান্নাতে বিনা হিসাবে ঢোকার জন্য যত পথ আছে এর মধ্যে শ্রেষ্ঠ পথ হলো শাহাদাতের ইন্তেকাল। বেঈমানের হাতে আঘাত পাইয়া শাহাদাত বরণ করেছেন ওমর, ওসমান, আলী, হাসান, হুসাইন। কিন্তু কোন বেঈমানের হাতে আঘাত প্রাপ্ত হইয়া আমার রাসূলের শাহাদাত হয় নাই, আবু বকরের শাহাদাত হয় নাই। কিন্তু আল্লাহ তাদেরকেও শাহাদাতের মর্যাদা দান করেছেন। কারণ এত বড় মর্যাদা ওমর পাবে, ওসমান পাবে, আলী পাবে, আবু বকর পাবে না, নবী পাবে না। এটা হতে আল্লাহ তাদেরকেও দিছেন। তাহলে যদি বলতেই চাই পর্যালোচনার ক্ষেত্রে, আবু বকরের শাহাদাত বার্ষিকী পালন হবে কোন বছর? রাসূলের শাহাদাত বার্ষিকী পালন হবে কবে? জাকারিয়া আলাইহিস সালামের শাহাদাত বার্ষিকী পালন হবে কবে? ঈসা নবীর শাহাদাত বার্ষিকী পালন হবে কবে? 1 নাম্বার। 3, হুসাইন কারবালায় গেলেন কেন? কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, হুসাইন কারবালায় যাইও না। কিন্তু হুসাইন গেলেন কেন? হুসাইন বলে, আমি যাওয়ার কারণ কি? আমি চাই এ দুনিয়ার মানুষ একমাত্র আল্লাহর গোলামি করবে, ইয়াজিদের গোলামি করতে দেয়া যাবে না। মানুষ গোলামি করবে কার? কুফার মানুষগুলো ইয়াজিদের গোলাম হতে চলছে। মানুষকে আল্লাহর গোলামি বানাইতে হবে, মানুষের গোলাম হতে পারবে না। এই শৃঙ্খলা ঠিক রাখার জন্য চলে গেলেন কুফা নগরীতে। যুদ্ধ যখন চলে তখনও তার সন্তান একটা শাহাদাত বরণ করেছেন। ঠিক সেই সময়ে ইতিহাস বলে হুসাইন নামাজে রক্ত হয়েছে, নামাজ পড়েছেন, কাজা করেননি। এবার আপনাদের ফাইনাল প্রশ্ন, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, খানজাহান আলী, দিল্লিতে আসে নিজামুদ্দিন আউলিয়া, এতগুলো যাদের নাম শুনাইলাম, মুজাদ্দেদ আলফে সানি, আমাকে আপনারা বলেন এরা কি দাড়িবিহীন ছিলেন? এরা নামাজ ছাড়া ছিলেন? তাহলে আপনারা যদি ভক্তই দাবি করেন, আপনাদের দাড়ি নাই কেন? নামাজ নাই কেন? হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে নামাজ কাজা করেন নাই, আপনাদের নামাজ নাই কেন? অতএব আমি বলবো হুসাইনের ভক্ত তারা, দাড়িওয়ালা নামাজি যারা, যারা নামাজ নাই, দাড়ি নাই, পর্দা নাই, আল্লাহর কসম এরা কোনোদিন আহলে বাইতের ভক্ত দাবি করার অধিকার নাই। শাহজালালের ভক্ত বউয়ের ভাগ লইয়া আল্লাহর বিলে গেছে, আর শাহজালাল আল্লাহর ভাগ লইয়া বিয়েই করে নাই।
দুই পাগলের ব্যবধান বুঝেননি? একটা দুনিয়ার পাগল আর একটা আল্লাহর পাগল। আল্লাহ হেদায়াত দান করুন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। জান্নাত পাওয়ার জন্য কয় গুণ? 4 গুণ। 1 নাম্বার ঈমান আনতে হবে, দ্বিতীয় আমল করতে হবে। ঈমানও আনছেন, নামাজও পড়েন, রোজা রাখেন, জান্নাত রেডি। আর না আরো 2 গুণ আছে, আরো 2টা গুণ। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। অন্যকে, আমার পরে আমার অন্যকে, শেষ 5 মিনিটে শেষ। আমার পরে অন্যকে দাওয়াত দিব। অন্য বলতে কে? আহাল কে? قال رسول الله صلى الله عليه وآله وسلم আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দায়িত্বশীলরা দায়িত্ব পালন করিও। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি? চোখের সামনে লাশ আর লাশ। আমি এতক্ষণ আপনাদের যত বয়ান শুনাইলাম, একবারও কিন্তু বলি নাই আপনারা আমার মতো টুপি লাগাইয়া, পাগড়ি লাগাইয়া, হুজুর হইয়া মাদ্রাসায় যান, স্কুল ছেড়ে দেন, তাবলিগে যান, কওমি মাদ্রাসায় যান, আপনারা পীরের কাছে যান। একবারও বলছি? বলি নাই। বরং ফাইনাল বলে গেলাম, ও যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, সেখানে থেকে রসুলের মহব্বতের মালা গলায় পড়ো। তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? আর কোনো অজের দরকার নাই। তুমি মনটাকে বুঝাইও, ওরে মন, আমার মতো জেনারেল লাইনে পড়ুয়া যুবক ছেলেটা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক কোনদিন আর্মি পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়া রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, 5 বেলার নামাজ পড়ে নাই? বলো, তোমার পায়ে হাত রেখে বলছি, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? নিজের বিবেকটাকে একটু প্রশ্ন করো। পর্দার আড়ালের আম্মা জান, বোনেরা, আপনার মতো কত মা এই মাদক দিয়ে এলাকার মধ্যে এখনো পাওয়া যাবে। পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর প্রচেষ্টা করে, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? ও বোনেরা, আপনার মতো কত বোন লেখাপড়া করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনি কেন পারবেন না? পেছনের গুনাহ থেকে একটাই পথ আছে, তওবা করবেন। আল্লাহর কাছে তওবা করলে গুনাহ মাফ হয়ে যাবে। ও বাবাজিরা, ও যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করো মন থেকে। মনে মনে বলো, হে মালিক, জীবনে মনের চাহিদা পূরণ করিয়া কত অন্যায় করে ফেলেছি। মনে চাইছে দাড়ি রাখবো না, রাখি নাই। মনে চাইছে নামাজ পড়বো না, পড়ি নাই। মনে চাইছে পার্কে পার্কে ঘুরবো, দৌড়ায় পার্কে চলে গেছি। মনে চাইছে আমি নেশা পান করব, নেশা পান করেছি। মনে চাইছে মা বাবার সাথে বেয়াদবি করব, করেছি। মনে চাইছে শিক্ষকের সাথে বেয়াদবি করব, করেছি। মনে চাইছে আলেমদের বিরোধিতা করব, করেছি। ও আল্লাহ, বুঝতে পারি নাই। আজকে থেকে তওবা করতে চাই। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়াও দিনের উপরে নবীর আদর্শ মেনে চলে, আমিও তৈরি হয়ে গেলাম। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা আদর্শ মেনে জীবন চালাবো। নামাজ পড়বো, দাড়ি রাখবো, পর্দা করব, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি নিয়তে 2টো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم
يا حي يا حليم يا عزيز يا كريم بحق إياك نعبد وإياك نستعين اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي يا الله المستعان يا الله المستعان يا الله المستعان يا رب اغفر لي يا رب اغفر لي يا رب اغفر لي اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب